Hey everyone, Assalamu alaikum. Welcome to my new another video and welcome to my channel. And welcome to my page Natural Beauty Care with me. আপনাদের কাছে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যেহেতু আপনাদের প্রত্যেকেরই শরীরের নেক পার্ট যেমন ঘাড়, বগল, আন্ডারআর্মস এই সমস্ত জায়গা দেখা যায় প্রতিটা মানুষেরই একটু কালচে ভাব থাকে বা গরম আসার সময় ড্রেসের কারণে দেখা যায় ওখানে ঘষা লেগে চামড়াটা কালো হয়ে যায়। সো আমি বলবো না যে আপনারা একদম ফর্সাকারী ক্রিম ইউজ করেন যেটা দিলে আপনার ঘাড় এবং বগলের আন্ডারআর্মসের কালো দাগ বা ছোপ ছোপ দাগগুলো দূর হয়ে যায়, কারণ এটা আপনার জন্য ক্ষতিকারক। আমি আপনাদেরকে ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান কিভাবে হবে এবং সেটা একটু দীর্ঘমেয়াদী প্রসেসিং হলেও আপনি যে কিভাবে উপকারিত হবেন সেটা সম্পর্কে আজকে আপনাদেরকে আমি ধারণা দিব এবং আমি একটা ভিডিও আপনাদের জন্য মেক করে দেখাবো। সো আমি আর কথা না বাড়িয়ে আমার ভিডিওতে চলে যাই। সো আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি এখানে এক টুকরো লেবু নিয়েছি, যেহেতু আপনার লেবুর প্রয়োজন এটার জন্য। সো আপনি চাইলে লেবুটাকে আপনি এভাবে মিক্স করে নিতে পারেন বা আপনি লেবুর স্লাইসটাকে এভাবে রেখে দিতে পারেন। সো আমি আমার সুবিধার্থে লেবুর স্লাইসটাকে এভাবে কেটে রেখেছি। সো এখানে আমি অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে আমি আমার বাকি সব উপাদানগুলোকে এভাবে দিয়ে নেব। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে একটি বেকিং সোডা নিয়েছি, বেকিং পাউডার অবশ্যই না, এখানে আমি বেকিং সোডা নিয়েছি। সো এটাকে আপনি বেকিং সোডা, হ্যাঁ এটা আমি বেকিং সোডা হিসেবেই ইউজ করি। বেকিং পাউডার নিলেও ভালো হয়, বেকিং সোডা নিলেও হয়। সো আমি অল্প কিছু নিয়ে নিয়েছি। সো আমি এখানে দিয়ে নেব বেকিং সোডাটাকে, অল্প করে দিয়েছি, বেশি নয়, অল্প। হ্যাঁ, এই তো। সো এরপরে আমি দেব এখানে হলুদ, যেহেতু স্কিনের কেয়ারের জন্য হলুদের বিকল্প নেই। সো আমি এখানে হলুদটাকে ইউজ করব। হলুদটা ইউজ করার পরে এই তো মাত্র দুটো উপাদান, এই দুটো উপাদানকে আমি সুন্দরভাবে মিক্স করে দেখা যাচ্ছে যে আমি এটাকে ফেলে দিয়ে আমার স্কিনে ইউজ করতে পারবো। সো এই তো। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটিকে ভালো লাগলে আমার পেজকে আপনারা